সিলেট বোর্ড 2017 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব, অর্থাৎ বল থেকে সিলেট বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করি। তিনটা তক্তা দেয়া আছে, ভিন্ন পুরুত্বের তিনটা তক্তা দেয়া আছে। প্রথম তক্তার পুরুত্ব হলো 2 সেন্টিমিটার, দ্বিতীয় তক্তার পুরুত্ব হলো 3 সেন্টিমিটার এবং তৃতীয় তক্তার পুরুত্ব হলো 4 সেন্টিমিটার। 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ABC তক্তা ত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে যায় বা হয়ে গেল। প্রথম কোশ্চেন, বাধাদানকারী বলের মান কত, অর্থাৎ এফ এর মান আমরা বের করব। এফ এর মান বের করার জন্য আমাদের ত্বরণ বের করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এম এর মানটা আছে, ত্বরণ বের করতে হবে। তো আমরা প্রথমেই এখানে দেখি আদিবেগ কত আছে। আদিবেগ ইউ ইকুয়াল দেয়া আছে 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড এবং ভি কি বললো, টোটাল দূরত্বের অর্ধেক, মানে কি বলছে, তক্তা ত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3 দূরত্ব, মানে দূরত্ব প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। অর্থাৎ 300কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 150 হবে, এটা হলো শেষ বেগ 150 মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব কত অর্জন করলো, দূরত্ব 1/3, 1/3 অফ টোটাল দূরত্বের 1/3। 2 3 আর 2 5, 5 আর 4 9, অর্থাৎ 2 যোগ 3 যোগ হলো 4, তার মানে এটা 9 হলো। 1/3 অফ 9 মানে এটা 3.03 মিটার, অর্থাৎ 3 সেন্টিমিটারে মিটারে নিতে হলে আমরা 100 দ্বারা ভাগ করব। তো এখন এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। আমরা গতির চতুর্থ সমীকরণ থেকে জানি ভি স্কয়ার ইকুয়াল হলো ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তো এখান থেকে ভি এর মান 150, 150-এর বর্গ করে দেব, আর এখানে হলো ইউ এর মান হলো 300, 300-এর বর্গ, 2 ইন্টু এ এর মানটা আমরা বের করব, এস এর মান হলো 0.03। 100 মানে এখানে জাস্ট 25-এর বর্গ 225, মানে জাস্ট 15-এর বর্গ 225, আর 0 হবে 2টা, আর এখানে 3-এর বর্গ 3 3 9, আর 0 হবে 4টা, 0 হবে 4টা প্লাস 0.06 এ। তো এখন আমরা এটাকে জাস্ট অন্য পাশে নিয়ে গেলে মাইনাস হবে, মাইনাস হলে এটা 90,000, আর এখানে 0.06 এ। আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে এখান থেকে আমরা সঠিক রেজাল্টটা পেয়ে যাব। এখান থেকে আমরা পাই -67500, অর্থাৎ 90,000 থেকে যদি আমরা 22,500 বাদ দেই তাহলে 67,500 রেজাল্ট পাবো, 0.06 এ। তাহলে এ ইজ ইকুয়াল টু হবে 67500 বাই হলো 0.06। এখান থেকে আমরা তাহলে মন্দনের মানটা পেয়ে যাই 67500, এটাকে আমরা ভাগ করব 0.06 দ্বারা, তাহলে এটা হলো 11,25,000। আমরা ত্বরণের মান পেলাম 11,25,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। এফ ইকুয়াল বা বাধাদানকারী বল এফ ইকুয়াল এম এ। এখানে এম এর মান কত, এম এর মান হলো 10 গ্রাম, 10 এম এর মান হলো 10 গ্রাম, তাহলে এটা কেজিতে নিলে 0.01 কেজি, 1000 দিয়ে ভাগ করব, 0.01, এটাকে আমরা জাস্ট মাইনাস 11,25,000 দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে রেজাল্ট আসবে মাইনাস, জাস্ট এখানে 2 ঘর পর দশমিক হবে, 11,25,000, অর্থাৎ এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 11,250, 11,250 নিউটন, 11,250 নিউটন। তাহলে এই বুলেটটির বাধাদানকারী বল হলো 11,250 নিউটন।
বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা আমরা সেটা দেখব। বুলেটটি যখন আবার নতুন করে চলতে শুরু করবে, এই প্রথম অংশের শেষ বেগ কত ছিল? 150 মিটার পার সেকেন্ড। এটা পরবর্তীতে আদিবেগ হয়ে যাবে, অর্থাৎ 150 মিটার পার সেকেন্ড আদিবেগ। এবং যেহেতু পুরোটা দূরত্ব ভেদ করে বা যে থেমে যায়, শেষে যাই হোক না কেন, শেষ বেগটা তো জিরোই হবে। ভেদ করতে পারুক আর না পারুক, শেষে বেগ জিরো হয়ে যাবে, থেমে যাবে, অর্থাৎ v = 0। এখন অবশিষ্ট পুরুত্ব কতটুকু আছে? যেহেতু এখানে 3 সেন্টিমিটার পুরুত্ব ভেদ করতে পারছে, তাহলে অবশিষ্ট কত? 9 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখন গতির চতুর্থ সমীকরণ দিয়ে যদি এটা করে দিই, জাস্ট এখন ত্বরণ কিন্তু একই হবে, একই ত্বরণে বুলেটটি যাচ্ছে। এর মান হলো 11,25,000 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা গতির চতুর্থ সমীকরণ থেকে বের করতে পারি v স্কয়ার ইকুয়াল হলো u স্কয়ার প্লাস টুয়াইস as। এখন এই এস এর মানটা যদি এস প্রাইম থেকে, এটাকে আমরা S1 বলি, এই S1 এর মান যদি এস প্রাইম থেকে বেশি হয় তাহলেই বুঝতে পারবো যে ভেদ করতে পারবে, আর যদি কম হয় তাহলে ভেদ করতে পারবে না। এটাকে আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে নেই 0.06 মিটার হবে, 100 দিয়ে ভাগ করে দেব। ভি এর মান হলো 0, 0 এর বর্গ, ইউ এর মান হলো 150, 150 এর বর্গ প্লাস 2 ইন্টু এর মান 11,225,000, 25,000 S1, 11,25,000, 11,25,000, জাস্ট এটাকে S1 বললাম। তাহলে এটা যা হবে 225 আর 0 দিব দুইটা, মাইনাস এটাকে আমরা ক্যালকুলেটরে করলে 11,25,000 ইন্টু হলো 2, তার মানে 22,50,000, এখানে 0 হবে, এটা হলো S1। তাহলে S1 এর মানটা যদি আমি বাম দিকে নিয়ে আসি, 22,50,000 S1 ইকুয়াল হবে 22,500। তাহলে S1 ইজ ইকুয়াল টু হবে 22,500 ভাগ হলো 22,50,000, 22,50,000। তাহলে এখানে দূরত্বটা হয় 0.01 মিটার, অর্থাৎ বুলেটটি 0.01 মিটার দূরত্ব ভেদ করতে পারবে S1। এর তুলনায় এস প্রাইম অনেক বড়, অর্থাৎ বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে না। অর্থাৎ বুলেটটি যেখানে থেমে যাবে তারপরেও 0.05 মিটার সামনে অবশিষ্ট থাকবে, তাহলে বুলেটটি তক্তার পুরো পুরুত্ব ভেদ করতে পারবে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটা সমাধান করব, অর্থাৎ বল থেকে যশোর বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু সমাধান করি। এই উদ্দীপকে দেয়া আছে একটি বস্তু পি, একটা বস্তু যার আদিবেগ হলো 0, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটির শেষ বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। পি বস্তুর ভর দেয়া আছে 5 কেজি এবং ঘর্ষণ বল দেয়া আছে 10 নিউটন। প্রথমে বলা আছে এফ নির্ণয় করো, অর্থাৎ প্রযুক্ত বল নির্ণয় করতে বলা আছে। তো আমরা প্রথমেই কোশ্চেনটা সমাধান করার জন্য প্রযুক্ত বল বের করার জন্য কিন্তু ত্বরণ লাগবে, অর্থাৎ তাহলে ত্বরণ বের করার জন্য আমরা এই 100 মিটার দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে এখানে এস এর মান আছে, ইউ এর মান আছে, ভি এর মান আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ত্বরণ বের করে নিতে পারি। তাহলে আমরা লিখব যে এখানে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল হলো 40 মিটার পার সেকেন্ড, এস দেয়া আছে 100 মিটার। সমীকরণ থেকে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখান থেকে
ভি এর মান হলো 40, 40-এর বর্গ, ইউ এর মান হলো 0, 0-এর বর্গ, 2 ইন্টু এ ইন্টু হলো এস, এর মান হলো 100। তো এখানে 40-এর বর্গ হবে 1600, আর এখানে এটা হলো 200 এ, তাহলে 200 এ ইকুয়াল হলো 1600, দেন এ ইকুয়াল হলো এই 1600 ভাগ হলো 200, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বা 100 মিটার দূরত্ব অতিক্রম করতে পি বস্তুটি 8 মিটার পার সেকেন্ড ত্বরণ অর্জন করে। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রযুক্ত বল, এক্স্যাক্টলি প্রযুক্ত বল বা এফ একই কথা, প্রযুক্ত বল ইকুয়াল বলা যায় কার্যকর বল, কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল, প্লাস হলো ঘর্ষণ বল। এখন এখানে আমাদের প্রযুক্ত বল মানে এফ কোশ্চেন মার্ক, আমরা এটা বের করব। অর্থাৎ এই এফ মানেই হলো প্রযুক্ত বল, নিট বল এটা বলা যায়। কার্যকর বল এটাকে আমরা এম এ বলতে পারি, অর্থাৎ এফ ইকুয়াল এটাকে আরও বলতে পারি আর এফ মানে রিয়েল ফোর্স, যার জন্য বস্তুটা সামনে এগিয়ে যাবে। আর একটা হলো ঘর্ষণ বল এফ কে, এটাকে আমরা বলতে পারি কাইনেটিক ফ্রিকশন, যেটা আমরা ঘর্ষণ বল বলতে পারি। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল হলো 10 নিউটন। তো বস্তুটার ভর, পি বস্তুর ভর হলো 5 কেজি, 5 কেজি। তো এখান থেকে আমরা এফ এর মান যদি বের করতে চাই, এফ ইকুয়াল এক্স্যাক্টলি এখানে আর এফ মানে এটাও এক ধরনের বল, এই বলটা কি কার্যকর বল, এই বলের কারণে বস্তুটা সামনে এগিয়ে যাবে। তাহলে এটা হলো এম এ প্লাস হলো এফ কে এর মান তো আমরা জানি, এম এর মান হলো 5, এর মান হলো 8, এফ কে এর মান হলো 10, তার মানে এটা হলো 40 প্লাস হলো 10, 50 নিউটন বল। অর্থাৎ এই সিস্টেমের উপর অর্থাৎ বা পি বস্তুর উপর মোট 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। এবারে ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখব যে টোটাল 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে যদি প্রযুক্ত বল অপসারণ করা হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কত সময় পরে থেমে যাবে। অর্থাৎ প্রথমে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে প্রথমে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে তো একটা সময় লাগবেই, তারপরে আবার যদি বল বন্ধ করে দেওয়া হয় তাহলে ঘর্ষণ বলের কারণেও বস্তুটা কিছুটা সময় চলবে, সেই কতটুক সময় চলবে, এই 100 মিটারের অতিক্রান্ত দূরত্ব যোগ ঘর্ষণ বলের ফলে অতিক্রান্ত দূরত্ব, এই মোট সময়টা আমরা বের করব। তো আমরা প্রথমেই ঘ নম্বর কোশ্চেন সমাধান করার ক্ষেত্রে একটু দেখব যে 100 মিটার দূরত্ব অতিক্রম করার ফলে মানে কতটুকু সময় লাগবে। এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি, আমরা টি বের করব। এখানে এস জানা আছে, এস কত 100 মিটার, ইউ এর মান আমরা জানি 0 মিটার পার সেকেন্ড, ভি এর মান হলো 40 মিটার পার সেকেন্ড। তো টি এর মান যদি বের করতে চাই এখানে আমরা বলতে পারি টোয়াইজ এস ইকুয়াল ভি প্লাস ইউ ইন্টু টি, এক্স্যাক্টলি এখানে ইউ যেহেতু নাই এটাকে আমরা ভিটি বলতে পারি, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে টোয়াইজ এস বাই ভি, যেহেতু এখানে ইউ এর মান 0 এর জন্য এটা আমরা ইউজ করতে পারি। তাহলে কত হবে 2 ইন্টু এস এর মান, এস এর মান হলো 100 আর ভি এর মান হলো 40। এটাকে যদি আমরা কাটলে হবে 20, এটা দিয়ে কাটলে হবে 5, অর্থাৎ 5 সেকেন্ডে বস্তুটি এই 100 মিটার পি বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে আমরা দেখব যে ঘর্ষণ বল মানে এক্স্যাক্টলি প্রযুক্ত বল অপসারণ করার পরে কার্যকর থাকে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল এফ কে সিঙ্গেল যদি আমরা ঘর্ষণ বল এর ইকুয়েশনটা ইউজ করি তাহলে একটা মাইনাস ইউজ করতে হবে, অর্থাৎ ঘর্ষণ বল অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে, এফ কি ইকুয়াল মাইনাস এম এ। তো এখান থেকে আমরা এর মানটা যদি বের করতে চাই, এর মানটা বের করতে চাইলে কি হবে, একদিকে আমরা মাইনাস ইউজ করব, মাইনাস এফ কে বাই এম। এখন
এটা যদি আমরা ভাঙাই তাহলে টি পাবো, ভি মাইনাস ইউ বাই হলো এই টি, এটাকে আমরা টি ওয়ান বলি। প্রথমে এটাকে যদি আমরা টি ওয়ান বলি, এটাকে টি ওয়ান বললাম, আর এটাকে আমরা টি টু বলবো, টি টু বলবো। তাহলে এখানে যেটা হয় মাইনাস এফ কে বাই হলো এম। এখন তাহলে যেটা হবে আর গুণন করে যদি দেই তাহলে এফ কে ইন্টু টি টু ইকুয়াল হলো এম ইন্টু ভি মাইনাস ইউ। তো টি টু এর মান হবে এফ কে ভাগ হয়ে যাবে, এফ কে ভাগ হয়ে যাবে এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন আমরা এখানে লিখব যে মানে প্রযুক্ত বল অপসারণ করার পরে বস্তুটা যদি আবার পুনরায় চলতে শুরু করে তখন এই শেষ বেগটাই এখন আদি বেগ হয়ে যাবে। তার মানে ইউ ইকুয়াল হবে 40 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে বস্তুটা যে ঘর্ষণ বলের কারণে তো থেমে যাবে, তাহলে শেষ বেগ হবে 0, শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এবং ভর তো আমরা জানি এম এর মান হলো 5 কেজি। আমরা সব মানটা ব্যবহার করলে সঠিক মান পেয়ে যাব। এম এর মান হলো 5, ভি এর মান হলো 0, মাইনাস ইউ এর মান হলো 40, এফ এর মান হলো -10। তাহলে এখান থেকে আমরা এটা যদি কেটে দেই তাহলে হয় 4, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 5 20 সেকেন্ড। তাহলে মোট সময় লাগে, মোট সময় লাগে 5 সেকেন্ড প্লাস হলো 20 সেকেন্ড 25 সেকেন্ড। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বা থেমে যাওয়া আগ পর্যন্ত বা থেমে যাওয়া পর্যন্ত বস্তুটা মোট 25 সেকেন্ড সময় লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ড 2017 সালের কোশ্চেনটা দেখি। যশোর বোর্ড 2017 সালের যে কোশ্চেনটা আসছে এটা একটা গ্রাফ থেকে আসছে এবং গ্রাফটা ছিল মূলত ভরবেগ বনাম সময়ের লেখচিত্র দিয়ে। এই কোশ্চেনটা মিক্সার করে আসছে, অর্থাৎ গতি এবং বল এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে আসছে। তো এই লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ভরবেগ দেওয়া আছে এবং এই বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি। প্রথম কোশ্চেন করা হলো বস্তুটির প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা আছে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। বস্তুটার ভরবেগ আমরা জানি, ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। আমরা এখান থেকে ভি বের করে নিব। জাস্ট এই এ বিন্দুতে বেগ, শেষ বেগ কত হবে সেটা আমরা বের করে নেব। ভি ইজ ইকুয়াল টু হবে পি বাই এম। পি হলো 200 এবং এম হলো 10, তার মানে এখানে আসছে 20 মিটার পার সেকেন্ড। এ বিন্দুতে পৌঁছাতে, যখনই বস্তুটি এ বিন্দুতে পৌঁছায় তখন তার বেগ অর্জন হয় বা বেগ হয়, শেষ বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। প্রথম 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তো আমরা এটা বলবো S1 ইকুয়াল হলো ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো T1। তাহলে এখানে শুরুতে ভরবেগ যদি 0 হয় তাহলে আদিবেগও 0 হবে, তো ইউ ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড টাইম T1। প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে, অর্থাৎ T1 ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু 20, ইউ হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো এটাও 20, তার মানে এখান থেকে আসছে 200 মিটার। প্রথম 20 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে আমরা বের করতে পারি পরবর্তী 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব হলো S2 ইজ ইকুয়াল টু VT2। এখানে ভি বেগ কিন্তু আর এবি পথে কোনো বেগ কমেনি, বেগ অপরিবর্তনীয়, তার মানে ভি ইজ ইকুয়াল টু হবে 20 মিটার পার সেকেন্ড এবং টি2 হলো কত 5 সেকেন্ড, মানে বলা আছে যে 25 সেকেন্ডে বেগ নির্ণয় করতে হবে, মানে 5
সেকেন্ড। তাহলে ভি এর মান হলো 20 এবং টি এর মান হলো 5, তাহলে এখানে আসে 100 মিটার। তাহলে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু করতে পারি S1 প্লাস S2। S1 হলো 200, S2 হলো 100, তাহলে এটা হলো 300 মিটার। তো বলা যায় যে বস্তুটি প্রথম 25 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবারে আমরা একটু দেখব চিত্রে OA, AB ও CD অংশে ক্রিয়াশীল বল গাণিতিকভাবে তুলনা করতে হবে যে কি আসে। আমরা এখন সমাধান করব ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে যদি আমরা বলি OA অংশে ক্রিয়াশীল বল, ওই অংশে ক্রিয়াশীল বল F1 ইজ ইকুয়াল টু আমরা জানি MA1 বলছি, অর্থাৎ এই অংশে ত্বরণ হলে A1, এই অংশে ত্বরণ অবশ্যই হবে না, এটাকে A2 বলছি, এবং এই অংশে ত্বরণ হলো A3। তাহলে আমরা লিখতে পারি M ইন্টু এটা V মাইনাস ইউ ভাগ T1। তার মানে এখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাব। তাই ত্বরণ M, V এর মান হলো 20, ইউ এর মান 0, ভাগ হলো কিন্তু 20। তার মানে এখান থেকে আমরা এটাকে কাটলে হবে 2 এবং 10কে কাটলে 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 10 হয়, অর্থাৎ এটা 10 নিউটন হলো। অংশে ক্রিয়াশীল বল AB অংশে ক্রিয়াশীল বল এটাকে আমরা বলবো F2 সমান হলো MA2। এখন এখানে কিন্তু আদিবেগ এবং শেষ বেগ একই, তাহলে এখানে যে আদিবেগ এবং শেষ বেগ একই থাকার কারণে ত্বরণ তো নেই। তার মানে এটা 20, এখানেও 20 ভাগ হলো, অর্থাৎ 25, এখানে আমরা 25 দিয়ে ভাগ করবো, আর এখানে এম এর মান তো হলো 10, তো এটা কিন্তু 0 আসে। কিভাবে 0 আসে? 20 থেকে 20 বাদ দিলে তো 0ই আসে, তার মানে এটা 0 নিউটন বল আসে। এবারে সিডি অংশে ক্রিয়াশীল বল আমরা F3 বলবো। F3 ইজ ইকুয়াল টু MA3। এখন আমাদের এখানে বেগ কত আসে? এই জায়গায় বেগ কত হবে? বেগ ইজ ইকুয়াল টু P ভাগ M মানে V। এখানে যদি আমরা 300কে 10 দিয়ে ভাগ করি তার মানে এখানে আসতেছে 30 হবে। শেষ বেগ 30, আদিবেগ হলো এখানে আদিবেগ হলো 20, শেষ বেগ হলো 30। তার মানে এই জায়গা থেকে যখন সি বিন্দু থেকে যাত্রা শুরু করে তখন তার বেগ হলো 30, এবং যখন এক্স অক্ষের সাথে মিলে যায় তখন বেগ হলো 0। তার মানে এখান থেকে আমরা এম এর মান বসাবো, ভি এর মান হলো 0 যখন এক্স অক্ষের সাথে মিলে যাবে, এক্স অক্ষের সাথে এটা হবে ইউ, যখন যাত্রা শুরু করবে ইউ এর মান এটা ইউ, এখানে সি বিন্দুর বেগ হলো ইউ ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড, এবং ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0 আর এখানে হলো 30 ভাগ হলো কত সেকেন্ড? 90 সেকেন্ড থেকে যদি 60 সেকেন্ড বাদ দেই তাহলে এটা হলো 30 সেকেন্ড। যদি আমরা এটা কাটি এখানে হবে 3, এবং এটা কেটে দিলে -10 নিউটন হবে। অংশে ওএ এবং সিডি অংশে ক্রিয়াশীল বল হলো এটা হলো ধনাত্মক বল, অর্থাৎ +10 নিউটন বল, এবং এই সিডি অংশে ক্রিয়াশীল বল হলো ঋণাত্মক বল, অর্থাৎ এটা আমরা যদি গাড়ি হতো এটা তাহলে আমরা বলতাম এটা ব্রেক জনিত বল, এটা ঘর্ষণ জনিত বল বলতে পারি। যেহেতু মাইনাস বল এটাকে আমরা ঘর্ষণ জনিত বল বলতে পারি। এবং এবি পথে কোনো ত্বরণ নেই, তার মানে এটা সমবেগে চলে। যেহেতু সমবেগে চলে এখানে কোনো প্রযুক্ত বল নেই, কোনো বল প্রয়োগ করা হয়নি,